আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে সিম্পল ভ্যালিডেশন কী করে করা যায় সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট এখানে যে কোডটা আছে আশা করি এটার সাথে আপনারা সবাই পরিচিত, এবং ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু দিয়ে কী করা হয় আশা করি সেটা আপনারা জানেন। আর এখানে নতুন যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ফ্রম অ্যাকশন ইন্ডেক্স ডট এসটিএমএল মেথড পোস্ট অন ক্লিক হচ্ছে মাই ফাংশন, অর্থাৎ এই ফাংশনটাকে আমি কল করেছি যেটা এখানে লিখেছি। তো যারা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নেম ওয়ান ডট ভ্যালু এটার সাথে এখনও পরিচিত নন, তাদের জন্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি এখানে লিখি যে অ্যালার্ট, অর্থাৎ অ্যালার্ট দিয়ে লিখছি হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা এখন এটা সেভ করে আমরা যদি আউটপুট দেখি, আমি যদি কোনো কিছু এখানে লিখি সেই ভ্যালুটা এখানে দেখাবে। অর্থাৎ আমি এখানে যে জিনিসই লিখবো, ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি হচ্ছে 1 2 3 ক্লিক করি, তাহলে 1 2 3 দেখাচ্ছে। অর্থাৎ ফিল্ডে আমি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমাকে এখানে নিয়ে আসবে। তো তার মানে হচ্ছে আমরা এ দিয়ে আমরা যে ভ্যালুটা দিচ্ছি ইনপুটে সেই ভ্যালুটা আমরা রিড করতে পারছি। তো আমরা একটা সিম্পল ভ্যালিডেশন দিব এখানে। তো আমি যদি এখানে লিখি যে ইফ এ ইকুয়াল টু যদি নাল হয়, তাহলে আমাকে একটা অ্যালার্ট বক্সে দেখাও প্লিজ ফিল দিস ফিল্ড। অর্থাৎ যদি একটা ব্ল্যাঙ্ক হয়, অর্থাৎ কিছু যদি আমি না দেই, তখন আমাকে দেখাও প্লিজ ফিল দিস ফিল্ড। সেম জিনিস আমি বি এর ক্ষেত্রে আমি সেম জিনিস বলছি। তো আমি জাস্ট কন্ট্রোল প্লাস বি পেস্ট করলাম, কন্ট্রোল প্লাস ভি দিয়ে, আর এখানে লিখছি হচ্ছে বি, সেভ করলাম। আর সর্বশেষ আমি বলছি যে এলস, আপাতত এটা কিছুই রাখলাম, আমি জাস্ট খালি রাখলাম। এখন দেখি যে কীভাবে এটা কাজ করে। তো এখানে অন ক্লিক যেটা আছে, এখানে এই ইভেন্টটা চেঞ্জ করে দিতে হবে। ফর্মের ক্ষেত্রে এটা হতে হবে অন সাবমিট, অর্থাৎ অন সাবমিট নামে একটা ইভেন্ট আছে। সে ইভেন্টটা দেওয়ার পরে ফর্মের ক্ষেত্রে আমি যখন সাবমিট করব, তখন সে যেটা করবে এখানে এসে সে আগে ভ্যালিডেশন চেক করবে, এবং সেটা করার জন্য এখানে লিখে দিতে হবে রিটার্ন। এখন যদি আমরা সেভ করি, আমরা যদি এখানে এসে আবার রিলোড করি, এখন এটা ব্ল্যাঙ্ক রেখে আমি যদি সাবমিট করি, তাহলে আমাকে দেখাচ্ছে প্লিজ ফিল দিস ফিল্ড। এবং সেভ করে যখন আমি ওকে ক্লিক করছি, তখন দেখতে পাচ্ছেন যে যদিও ভ্যালিডেশন দেখাচ্ছে, কিন্তু সে কিন্তু ইন্ডেক্স ডট এসটিএমএল পেজে চলে আসছে। তার মানে হচ্ছে এখানে আমি যে অ্যাকশনটা দিয়েছি ইন্ডেক্স ডট এসটিএমএল, সে পেজে চলে আসলো। তার মানে হচ্ছে ভ্যালিডেশনের মেসেজ কাজ করলো, কিন্তু রিয়েল ভ্যালিডেশন যেটা সেটা কাজ করলো না, অর্থাৎ অপর পেজে যাওয়ার কথা না, কিন্তু সে গেল। তো সেটা ঠেকানোর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে রিটার্ন ফলস। সেম জিনিস আমি জাস্ট এখানে কপি করে এখানে এসে পেস্ট করে দিই রিটার্ন ফলস, আর এখানে লিখবো হচ্ছে রিটার্ন ট্রু। অর্থাৎ যদি দুইটা খালি না থাকে তাহলে ট্রু করো, অর্থাৎ যাও পরের পেজে। সেভ করলাম। এখানে এসে পিছনে এসে আমি আবার যদি এখানে সাবমিট করি, তাহলে দেখতে পাচ্ছেন প্লিজ ফিল দিস ফিল, এখন ওকে চাপলে পরের পেজে যাচ্ছে না। এখন আমি যদি এখানে লিখি হচ্ছে কোনো একটা ভ্যালু দিই, সাবমিট করি, তাহলে যাচ্ছে না। এখন যদি এটা সাবমিট করি তাহলে যাচ্ছে পরের পেজে। তো আশা করি বুঝতে পারলেন যে কী করে অ্যালার্টের ভ্যালিডেশনটা দেওয়া যায়। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে একটা কালার দেবো। ফর এক্সাম্পল এখানের মতো কোনো একটা ফিল্ড খালি সাবমিট করলাম, তারপর এখানে অ্যালার্ট বক্স দেওয়ার পরে একটা কালার হয়ে গেল, তো রেড কালার। তো সেটা আমরা দিব। সেটা দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এখানে এসে আমাকে জাস্ট বলে দিতে হবে যে একটা ক্লাস, অর্থাৎ ক্লাস অ্যাড করবো আমরা। তো জাভাস্ক্রিপ্টে ক্লাস কী করে অ্যাড করা যায় সেটা আপনারা এখন এই টিউটোরিয়ালে দেখবেন। এই টিউটোরিয়ালে নতুন দুটো জিনিস দেখলেন, একটা হচ্ছে অন সাবমিট ইভেন্টের কাজ, এখন যেটা দেখবেন সেটা হচ্ছে ক্লাস কীভাবে অ্যাড করা যায়। তো সেটা করার জন্য আমি জাস্ট ফার্স্টে একটা এখানে হ্যাড ট্যাগের মধ্যে আমি একটা স্টাইল দিচ্ছি, স্টাইল। এখন সেই স্টাইলটা এখানে সাবমিট করছি স্টাইল। এখন আমি যদি এখানে ডট লিখি হচ্ছে এরর, অর্থাৎ একটা ক্লাস নিলাম, এবং ক্লাসের মধ্যে এখানে আমি লিখছি হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এখন সেই এখানে যে আমি অ্যারোর নামে যে ক্লাসটা নিলাম, সেই ক্লাসটা আমাকে অ্যাড করে দিতে হবে হচ্ছে ফিল্ডের সাথে। তো সেটা করার জন্য আমি এখানে ফার্স্টে লিখবো হচ্ছে আইডির নাম, অর্থাৎ এখানে যে আইডিটা আছে, অর্থাৎ যে আইডিটা আমরা এখানে দিয়েছি নাম 1, তো সেটা দিয়ে আমাকে ডট দিয়ে আমাকে লিখতে হবে হচ্ছে ক্লাস নেম ইকুয়াল টু হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে ক্লাস নেমটা, অর্থাৎ এই অ্যারোর নামে যে ক্লাসটা আমরা নিয়েছি সে ক্লাস নেমটা। তারপর এখানে এটা আমরা শেষ করলাম। সেম জিনিস আমি জাস্ট এখানে কপি করে আমি এখানেও সেটা প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি সেভ করি, এখানে হচ্ছে আমাদের আইডি হচ্ছে নাম2,
সেভ করে এখন যদি এখানে এসে রিলোড করি, এখন যদি সাবমিট করি তাহলে দেখতে পাচ্ছেন, সরি এটা না, এটা এখন যদি এখানে ব্ল্যাঙ্ক রেখে আমি যদি সাবমিট করি তাহলে দেখতে পাচ্ছেন প্লিজ ফিল দিস ফিল্ড, সাথে সাথে এটা রেড হয়ে গেল। এখন এটা যদি পূরণ করে আমি যদি সেকেন্ডের ক্ষেত্রে আবার সাবমিট করি তাহলে দেখাচ্ছে প্লিজ ফিল দিস ফিল্ড, এটাও রেড হয়ে গেল। এখন এখানে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে আমি যদি এখানে কোনো কিছু লিখি তখন কিন্তু এটা রেডই থাকছে। তো এটা রেড না রেখে এটার আবার ক্লাসটা রিমুভ কীভাবে করা হয় এবং সেটা আপনি লেখার সাথে সাথে কীভাবে রিমুভ হবে সেটা আমি পরবর্তী টিউটোরিয়াল দেখাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালে শুধু সিম্পল একটা ভ্যালিডেশন কী করে করা যায় সেটা দেখাচ্ছি। ভ্যালিডেশনের সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।